দেখেন আমরা 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 যেটি চাই, আপনারা বোধহয় ইতিমধ্যে জানেন বিষয়টি, যে আমাদের 495টি উপজেলায় আমরা একজন করে ক্রিয়া অফিসার খুব দ্রুতই নিয়োগ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি। সেই অনুযায়ী আমাদের সরকারি যে কার্যক্রম রয়েছে সেটা চলমান রয়েছে। এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি স্কুলে এবং প্রত্যেকটি স্কুলের মাধ্যমে যে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, এবং আমরা যে আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই 8টি ইভেন্ট এখানে রয়েছে। সেই বাধ্যতামূলকের জন্য যখন আমরা কার্যক্রম শুরু হবে আমাদের, তখন কিন্তু প্রত্যেকটি উপজেলায় আমরা প্রাথমিক পর্যায়ে হয়তোবা প্রত্যেকটি স্কুলে আমাদের একজন করে বিষয়ভিত্তিক ক্রিয়া অফিসার ক্রিয়া শিক্ষক নিয়োগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের সেই পর্যাপ্ত স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের ক্রিয়া শিক্ষক আমাদের দেশে নাই। বাট সেই কারণে আমরা আমাদের যে 495 জন উপজেলা ক্রিয়া অফিসার নিয়োগ দিল, তার অধীনে আমরা চেষ্টা করছি যে 495টি উপজেলায় প্রত্যেকটি ইভেন্টের জন্য বিষয়ভিত্তিক 3 জন করে ক্রিয়া শিক্ষক যদি আমরা নিয়োগ দিতে পারি, তাহলে আমাদের যে এই যে নতুন করে স্পোর্টস হবে, সবাই তো আর ক্রীড়াবৃত্তি পাবে না, বা তারা স্থানীয়ভাবে যে তারা তো কোনো 12 থেকে 14 বছরের সবাই কিন্তু কোনো না কোনো স্কুলে পড়ে। তো ওই স্কুলের যে আমরা যে কোচ দিচ্ছি একদম প্রফেশনাল, সেই কোচটাই কিন্তু তাদেরকে প্রশিক্ষণের ভিতরে রাখে। এবং সেইখান থেকে যেহেতু আমরা উপজেলা ক্রীড়া অফিসার দিচ্ছি, তারও একটি জবাবদিহিতা থাকবে যে আমার স্থানীয় পর্যায়ে, উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাটা চলমান রয়েছে, এবং সেখান থেকে যখন তারা জেলা পর্যায়ে খেলবে, সেখানে আমার জেলা ক্রীড়া অফিসার আছে, তাদেরও কিন্তু জবাবদিহিতা থাকবে। এইভাবে কিন্তু আমরা পদগুলো সৃজন করে আমরা চেষ্টা করছি। আমরা কিন্তু মাত্র 2 মাস 11 দিন বা 12 দিন বয়স আমাদের এই সরকারে, আমরা চেষ্টা করছি স্বল্প সময়ের ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলো নিয়েছে, যে চিন্তা ভাবনাগুলো নিয়েছে, সেগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রমগুলো শুরু করি। শুরু করতে করতে অনেক কিছু আসবে আমাদের সামনে, অনেক নতুন কিছু এডিশন দেখা গেল যে যোগ হবে, আমাদের অনেক কিছু নতুন কিছু যোগ হবে। তো সব কিছু মিলিয়ে আমরা আশা করি আপনাদের কাছেও আমি চাই যে কোথাও যদি কোনো কিছু দৃশ্যমান দেখেন যে হ্যাঁ এই জায়গাটা আমাদের পরিবর্তন দরকার, আপনারা ফিল ফ্রি আমাকে পরামর্শ দিবেন। আমি আপনাদের সেই পরামর্শ মানে মাথায় নিয়ে সেটাকে বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। একটু অন্যভাবে বলি আপনার প্রশ্নের উত্তরটা। আমি যেহেতু একজন ক্রীড়াবিদ, স্পোর্টসম্যান, সো আমি তখন ক্রীড়াবিদ হিসেবে সবসময় আপনাদের সাথে কথা বলেছি যে আমাদের এটা করা উচিত, ওইটা করা উচিত, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে আপনাদের সময় কিন্তু বিভিন্ন সময় আলোচনা হয়েছে। সো আমি যেহেতু এখন একটি দায়িত্বশীল চেয়ারে বসেছি, এবং বসার পর থেকে আমার কাছে মনে হয় আমাদের সচিব সাহেব কিংবা আমার যে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা রয়েছেন, বা আমাদের যে ক্রীড়া পরিষদ কিংবা ক্রীড়া পরিদপ্তরে যারা কর্মকর্তা রয়েছেন, তারা নিজেরাই কিন্তু একটা পরিবর্তন দেখছেন। যে আগের যে কাজের যে গতিশীলতা ছিল সেটা থেকে তারা অনেক, আপনি শুনে অবাক হবেন যে এখানে আমরা মাঝে মাঝে রাত্র 9টা-10টা পর্যন্ত কাজ করি। এই যে একটা পরিবর্তন, এবং তারা সবাই খুব আন্তরিকভাবে আমাকে হেল্প করছেন, আমাদের সরকারকে হেল্প করছেন, যে আমরা একটি পরিবর্তনের লক্ষ্য নিয়ে যে কাজ করছি, সেই পরিবর্তন বিগত সময় হয়েছে। আমি বলছি না যে অনেক ভুল ত্রুটি হয় নাই, বা ভুল ত্রুটি হবে, এটাই খুব স্বাভাবিক ছিল, বাট আমরা একটা নতুনভাবে শুরু করছি। তো সেখানেও আমাদের সামনে কিছু ভুল ত্রুটি আসতে পারে, সেগুলোকে আমরা শুধরে চেষ্টা করব। বাট আমার কথা সেটি হচ্ছে যে আমি যেই উদ্যোগটি হাতে নিয়েছি, আমাদের সরকার যে উদ্যোগটি নিয়েছে, সেটা যাতে একদম প্রপার ওয়েতে, সেটা যাতে শুধু দেখানোর জন্য না হয়, সেটা বাস্তবিক অর্থেই আমি সেটার একটি বাস্তবিক রূপ এদেশের মানুষ এবং এদেশের ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থাপন করতে চাই। এবং আজকে যেই কাজটি করছি সেটি হচ্ছে শুরু মাত্র, আমরা শুরু করছি। তো শুরু থেকে শুরু করে এটা শেষ পর্যন্ত, এবং এটাকে একটা নীতিমালার ভিতরে ইতিমধ্যে আপনাদের সামনে একটি নির্দিষ্ট জ্ঞান প্রদান করা হয়েছে। আমরা সেটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন প্রক্রিয়ার ভিতরে যাচ্ছি, এবং এটার শেষ নাই, এটা চলমান থাকবে। আমরা থাকি বা না থাকি, আপনারা থাকেন বা না থাকেন, বাট আমরা যে কাজটি শুরু করেছি এটি যাতে কখনো বন্ধ না হয়, সেই প্রক্রিয়ার ভিতরে কিন্তু আমরা এই কার্যক্রমগুলো করবো ইনশাআল্লাহ। তারা যেহেতু নিজেরাই পারফর্মার, সো সেই পারফরমেন্স থেকে কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের বিকেএসপি বা আমাদের স্থানীয় যারা ক্রীড়াবিদ বা আমাদের জেলা ক্রীড়া অফিসার রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় যারা কোচ রয়েছেন, প্রশিক্ষক রয়েছেন, তাদেরকে দিয়ে যাতে আমরা সেই প্রতিভাটা অন্বেষণ করা। এবং ফাইনাল এন্ডে কিন্তু আমি বলেছি যে আমি নিজেই এটার মানে পরীক্ষার ফাইনাল এক্সামিনেশনটা বলেন বা যেই বলেন এক্সাম বলেন, সেটা আমি নিজেই নিব। কারণ যেহেতু
শুরুটা আমরা করতে চাই, সো শুরুটা যাতে আমার চোখে যাতে দৃশ্যমান হয় যে না আমরা সঠিক প্রক্রিয়ায় আমরা প্রতিভাটা অন্বেষণ করেছি। সো সেইখানে আমার কাছে মনে হয় যে আপনি বিকেএসপিতে থেকে হয়তো বা দেখেছেন যে কিছু টেকনিক্যাল ইস্যুর উপরে তারা নিয়েছেন, বাট আমার এখানে সরাসরি কিন্তু মাঠে অবতীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে কিন্তু তাকে উত্তীর্ণ হতে হবে। সো এখানে কোনো কিছু করার বা ওই আমি চোখে দেখে নিলাম বা বাছাই করলাম বা কোনো প্রকার সদস্যদের কোনো প্রকার সুযোগ নাই ইনশাআল্লাহ। তো আমি আই হোপ সবাইকে ধন্যবাদ, ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই।